একটা ভার্ব নিলাম গো, ঠিক আছে, এটা একটা মেইন ভার্ব। তো আমরা যখন এটাকে থার্ড পারসন হিসেবে ইউজ করব তখন কিন্তু গোস হয়ে যাবে। ফার্স্ট পারসন হিসেবে ফার্স্ট পারসন গোইং টু বি হবে, কিন্তু যখন আমরা পাস্ট টেন্স করব হয়ে যাবে ওয়েন্ট, আর পাস্ট পারফেক্ট সেটা হয়ে যাবে গান। তার মানে টেন্স আর পারসন অনুসারে এটা চেঞ্জ হয়। তো এরকম যেটা টেন্স আর পারসন অনুসারে যে ভার্বটা চেঞ্জ হবে এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, ঠিক আছে। তো বলছে যে সেন্টেন্সে একটা ফাইনাইট ভার্ব থাকবে, মানে একটা ভার্বই থাকবে, অন্য কোনো ভার্ব থাকবে না, সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। আর কমপ্লেক্স সেন্টেন্স কি? কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে একের বেশি বা একাধিক, আমরা যেটা বলে একাধিক, এই একটা থাকবে হচ্ছে ফাইনাইট ভার্ব, আর নন ফাইনাইট ভার্বও থাকতে পারে বা ফাইনাইট ভার্বও থাকতে পারে। মোট কথা একটা থাকবে প্রিন্সিপাল ক্লজ আর একটা থাকবে সাবঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজ কি মনে আছে? শুনুন ভাই, গতকালকে বলছিলাম যে প্রিন্সিপাল ক্লজ কাকে বলে? কাকে বলে? আচ্ছা, প্রিন্সিপাল ক্লোজ কাকে বলে এটা পারবো না ভাই, কিন্তু প্রিন্সিপাল আচ্ছা, ক্লোজটা কি এটা পারবো, ইন্ডিকেট করতে পারবো। ওকে, বলুন তাহলে। মানে আমি আচ্ছা, মনে যাই হোক, করতেছি না, দেখ আজকে বলবো না। প্রিন্সিপাল ক্লজকে আমরা মেইন ক্লজ বলি, মানে যেটা নিজে নিজেই সম্পূর্ণ একটা অর্থ দিতে পারে, কোনো অন্য কোনো সেন্টেন্সের উপর ডিপেন্ড করে না। এটা হচ্ছে আচ্ছা, প্রিন্সিপাল প্রিন্সিপাল ক্লজ। আর ক্লোজ। সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে অলওয়েজ প্রিন্সিপাল ক্লজের উপর ডিপেন্ডেন্ট থাকে, মানে সে নিজে কোনো অর্থ দিতে পারে না। যেমন আমরা যেমন আমরা হচ্ছে গতকালকে বলছিলাম যে সাবঅর্ডিনেট ক্লজ যেমন আছে যে ইফ হি কামস, যদি সে আসে আই উইল গো। তাহলে যদি আমরা শুধু এই বলি ইফ হি কামস, যদি সে আসে, এর এর কিন্তু একটা অসম্পূর্ণ বাক্য, ঠিক আছে। যদি সে আসে তাহলে কি হবে? সুতরাং আমাদের ওটা মানে কোনো কিছু শোনার বা সাবঅর্ডিনেট আরো ক্লোজ। কিছু দরকার হয় সম্পূর্ণ অর্থটা, এই সম্পূর্ণ সেন্টেন্সটা অর্থটা প্রকাশ করার জন্য। আচ্ছা, সুতরাং এখানে ইফ হি কামস এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এবং এটার মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ হচ্ছে যে আমরা এরপরে যেটা ইউজ করবো যে আই উইল গো, আমি আই যাব, উইল গো। ঠিক আছে। তার মানে আই উইল গো এটা ছাড়া কিন্তু ইফ হি কামস এটা সম্পূর্ণ কোনো অর্থ দিতে পারে না। দ্যাটস ওয়াই আমাদের একটা কমপ্লেক্স সেন্টেন্স সাধারণত এই ধরনের হয়, ঠিক আছে। এই সাবঅর্ডিনেট ক্লজ আর একটা প্রিন্সিপাল ক্লজ থাকে। প্রিন্সিপাল ক্লোজ। তো এইটা কমপ্লেক্স সেন্টেন্স, যে একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে আর একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, প্রিন্সিপাল এবং ক্লোজ সাবঅর্ডিনেট ক্লজ অবশ্যই প্রিন্সিপাল ক্লজের উপর ডিপেন্ডেন্ট হবে। এরপরটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স কি? এখানে দুইটাই কোঅর্ডিনেটিং কনজাংশন, মানে সরি, দুইটাই এখানে প্রিন্সিপাল ক্লজ থাকবে, মানে দুইটাই সেপারেটলি বা আলাদা আলাদাভাবে অর্থ দিতে পারবে, এবং মাঝখানে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন থাকবে। কোঅর্ডিনেটিং কনজাংশন গুলো হচ্ছে কি কি? যেমন অর, এন্ড, বাট, সাধারণত এগুলো ইউজ করা, অর, এন্ড, বাট, ইয়েট, সো, দেয়ারফর, আদারওয়াইজ, তারপরে বোথ, তারপরে নট অনলি বাট অলসো। এগুলো হচ্ছে এই কম্পাউন্ড কনজাংশন, ঠিক আছে, বা কোঅর্ডিনেটিং কনজাংশন। মাঝখানে এটা থাকে আর দুই পাশে দুইটা সেন্টেন্স থাকে, এবং তারা কোনোটাই কোনোটার উপর ডিপেন্ডেন্ট না, দুটি আলাদা আলাদা ভাবে তারা যে কোনো অর্থ দিতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। আপনার কি সংক্ষেপে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এই তিনটা মানে বুঝতে পারছেন যে সিম্পল সেন্টেন্স কাকে বলে, কম্পাউন্ড আর হচ্ছে কমপ্লেক্স কাকে বলে? হ্যাঁ, বুঝতে পারছি। জি স্যার। Okay. তো দেখুন ওখানে ছবি দেওয়া আছে, আপনারা চাইলে ওখান থেকে পড়তে পারেন। এটা হচ্ছে মাস্টার বইয়ের, এটা অনেক ভালো একটা বই আর কি, আমি এটা সবসময় পড়ি, মাস্টার জর্জ, এগুলো এগুলো মোটামুটি ভালো বই। আচ্ছা, এরপর দেখুন একটা ছবি দেওয়া আছে লাস্টে একটা, ওখানে আমাদের একটু সংক্ষেপে আর কি, বা একটা ছকের মধ্যে যে সিম্পল থাকলে আমাদের এই কমপ্লেক্স কি করতে হবে, কম্পাউন্ডে কি করতে হবে, সেই নিয়মকানুন গুলো দেওয়া আছে। মানে অনেক নিয়মকানুন, তো যেমন এখানে কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10টা মানে 30টা রুলস আছে। তো 30টা রুলস আমাদের যদি বারবার করতে হয় একটু টাফ বা মনে নাও থাকতে পারে, যার কারণে এখানে একটা ছকের মধ্যে দেওয়া আছে যে সিম্পল সেন্টেন্সে যদি প্রেজেন্ট বা পাস্ট পার্টিসিপল থাকে, মানে আমরা প্রেজেন্ট বা পাস্ট পার্টিসিপল দ্বারা বুঝি সাধারণত হ্যাভিং দ্বারা শুরু হয়, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, সরি পারফেক্ট পার্টিসিপল। আর সেটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়, ঠিক আছে। আমরা যাকে বলি জিরান্ট, এটা দ্বারা যেটা শুরু হবে ওটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। তো যদি এরকম সিম্পল থাকে, কমপ্লেক্স আমাদের অ্যাজ, সিন্স, হোয়েন, আফটার বা বিফোর এগুলো ইউজ করতে হয়। মানে সময় উল্লেখ করলে হয় হোয়েন, আফটার অথবা বিফোর, আর যদি কারণ উল্লেখ করে তাহলে সিন্স বা অ্যাজ, এবং কম্পাউন্ডে আমাদের মাঝখানে একটা এন্ড যুক্ত করতে হয়। আবার সিম্পল সেন্টেন্স যদি থাকে, বিকজ অফ থাকে, এটা হচ্ছে কারণ যদি ইন্ডিকেট করে তখন আমরা বিকজ অফ ইউজ করে থাকি। তো সেক্ষেত্রে আমাদের কমপ্লেক্সে সিন্স ইউজ করতে হবে, কম্পাউন্ডে এন্ড, মানে কম্পাউন্ডে কিন্তু নিয়মগুলো শুধুমাত্র অ্যান্ডই থাকে। অল্প কিছু নিয়ম, শুধুমাত্র এন্ড, বাট, অর, নট অনলি বাট অলসো, এইগুলোই হচ্ছে, ঠিক আছে। আর সাধারণত দু একটা আছে কিংবা লাস্টে দেখুন এন্ড, ইনস্ট্যান্টলি, এগুলো হচ্ছে খুব মানে খুব কম আসে আর কি, মানে একেবারে আমরা এগুলো চাইলে এগুলো অ্যাভয়েডও করতে পারি, ঠিক আছে, কারণ এখান থেকে খুব কম আসে। জাস্ট আমাদের ওই নিয়মগুলো মনে রাখতে যে এন্ড, অর, বাট, নট অনলি বাট অলসো, এন্ড আরেকটা সাবজেক্ট ক্যান নট ভার্ব, ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে। আচ্ছা, ধরে এবার আমরা নিয়মে চলে যাই।
ওকে, ওইটা আমি একটু নিউমের ছবি ছবি তুলে দেন, দিচ্ছি। নিউমের ছবি দেন। ওকে, দেখুন আমি চারটা ছবি দিচ্ছি। ওখানে ফার্স্টের রুলসটা দেখুন। ফার্স্টের রুলসটা কি আছে? আগের রুলসটা আমাদেরকে বুঝতে হবে, কারণ এগুলো হচ্ছে গ্রামার। দ্যাটস এখানে তারা যা লিখে গেছে আমাদেরকে সেগুলাই করতে হবে। আমরা চাইলে কিন্তু আমাদের মতো করে লিখতে পারবো না এখানে। তবে ট্রান্সফরমেশন নিয়ম, এটা যে নিয়ম সেটা হচ্ছে যে বাক্যের অর্থ যাতে চেঞ্জ না হয়, বাট আমরা চাইলে এখানে যে কোনো ভাবে বা স্ট্রাকচার চেঞ্জ হবে, অর্থ চেঞ্জ হবে না, আমরা এভাবে লিখতে পারবো। ঠিক আছে? ওকে, নিয়ম একটা হচ্ছে কাছাকাছি সময়ে সংগঠিত, মানে একেবারে খুব অল্প সময়ের মধ্যে দুটো কাজ যদি হয় তাহলে সিম্পল সেন্সে যে কাজটা আগে হবে সেটা হবে প্রেজেন্ট পার্টিসিপল, মানে হচ্ছে প্রেজেন্ট ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ, এটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল হয়ে থাকে। আর বেশি সময় ব্যবধানে যদি হয় তাহলে সেটা সিম্পল সেন্টেন্সে যে কাজটা আগে হবে সেটা হবে পারফেক্ট পার্টিসিপল বা হ্যাভিং এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আমি আবার সংক্ষেপে বলতেছি যে দুইটা কাজ হচ্ছে, যদি কাজ দুইটার মধ্যে খুব অল্প সময়ের ডিফারেন্স থাকে বা পার্থক্য থাকে তাহলে যে কাজটা আগে হয়েছে সেটা হবে প্রেজেন্ট পার্টিসিপলে, বা সেই কাজটার আমাদের প্রেজেন্ট পার্টিসিপল মানে আমাদেরকে লিখতে হবে। আর যদি একটু ডিফারেন্সটা বেশি হয় বা ডিউরেশনটা একটু বেশি হয় তাহলে আমাদের যেটা আগে হয়েছে ওইটাতে আমাদেরকে এই পারফেক্ট পার্টিসিপল লিখতে হবে। মানে ফার্স্ট হচ্ছে হ্যাভিং ইউজ করতে হবে, তারপর হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। এটা হচ্ছে সিম্পল এর ক্ষেত্রে, মানে সিম্পল সেন্টেন্স করার ক্ষেত্রে। আর এইটা নিয়মটা আমরা কমপ্লেক্স কি করব? কমপ্লেক্স করার সময় যদি আমাদেরকে সময় উল্লেখ করে বা সময় বোঝায় তাহলে হবে হোয়েন অথবা আফটার বা বিফোর। আর যদি কারণ উল্লেখ করে বা কারণ বোঝায় তাহলে হবে হচ্ছে সিন্স বা অ্যাজ। ঠিক আছে? সিন্স বা অ্যাজ, অনেক সময় হোয়েনও হয়। আর হচ্ছে যদি আমরা এটাকে কম্পাউন্ড করতে চাই জাস্ট কমাটার পরিবর্তে একটা এন্ড ইউজ করলে হবে, বাকি আর জাস্ট সবই সেম। মানে যদি আমরা জাস্ট এটাকে কমপ্লেক্সে কম্পাউন্ড করতে যাই মাঝখানে কমাটা তুলে দেবো, ওখানে একটা এন্ড জুড়ে দেবো, তাহলে এটা হয়ে যাবে কম্পাউন্ড। আচ্ছা, এবার আমরা এক্সাম্পল দেখি, যেমন প্রথম এক্সাম্পল আছে সেইং দ্য টিচার দা থিপ র্যান অ্যাওয়ে। দেখুন এখানে কিন্তু দুইটা কাজ একেবারে, যে পুলিশকে দেখা মাত্রই চোরটা দৌড় দিল বা চোরটা দৌড়ে পালালো। ঠিক আছে? তো এখানে কিন্তু একেবারে তাৎক্ষণিক ভাবে হয়েছে একটা কাজ। দ্যাটস ওয়াই এখানে আমাদেরকে ওটা যে কাজটা আগে হয়েছে, কোন কাজটা আগে হয়েছে? সে পুলিশকে আগে দেখছে, সে কিন্তু আগে দৌড় দেয় নাই, সে আগে এই পুলিশটাকে দেখছে যার কারণে সে দৌড় দিছে। সুতরাং আমাদের আগে হয়েছে যে এরকম আগেরটা হয়, মানে যে কাজটা আগে হয়েছে এবং অল্প সময় ব্যবধানে, তখন আমাদের যে ভার্বটা থাকে সিম্পল ভার্বের সাথে সেন্টেন্স। আইএনজি যুক্ত করতে হয়, ওটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে সি। সুতরাং এর সাথে আইএন যুক্ত আছে সিইং। সিইং সাবজেক্ট হচ্ছে কি দ্য পুলিশ, এরপর কমা ইউজ করতে হচ্ছে, এরপর মানে এরপর যে এক্সটেনশন ছিল দ্য চিফ রানার। মানে এটাকে আমরা এইভাবে সিম্পল করতে পারি, বা যদি সিম্পল দেওয়া থাকে তাহলে আমাদের কি করতে হবে? কমপ্লেক্স অথবা কম্পাউন্ড। কমপ্লেক্স করার সময় আমাদের কি করতে হবে? এখানে যেটা ইন্ডিকেট করে যে সে যখন পুলিশকে দেখছে তখনই সে দৌড় দিয়েছে, তার মানে এখানে একটা সময় বুঝিয়েছে। তো সময় হলো অ্যাজ বা সিন্স হয়। ঠিক আছে? তো অ্যাজ বা সিন্স বা হোয়েন যে কোনো একটাই আমরা ইউজ করতে পারি। তো এখানে হোয়েন ইউজ করা হয়েছে। আপনারা চাইলে সিন্স ইউজ করতে পারেন, অ্যাজ ইউজ করতে পারেন। তবে সাধারণত এখানে হোয়েন ইউজ করাটাই বেশি ভালো হয়, কারণ আমরা সময় বোঝাতে এই হোয়েনটাকে ইউজ করি। আর সিন্স সাধারণত পারফেক্ট টেন্স ইউজ করা হয় বেশিরভাগ ক্ষেত্রে। ওকে, তো এখানে হোয়েন, এরপরে সাবজেক্ট দ্য থিপ স দ্য পুলিশ। ঠিক আছে? যেহেতু এটা পাস্ট টেন্স, এবারে পরের করেছিল পাস্ট টেন্স, তাহলে আমাদের সেই পাস্ট টেন্স ইউজ করতে হচ্ছে স দ্য পুলিশ হি র্যান অ্যাওয়ে, সে দৌড়ে পালালো। এবং এটাকে যখন আমরা কম্পাউন্ড করব তখন জাস্ট এই যে কমপ্লেক্সটা আছে না, কমপ্লেক্সের পরিবর্তে হোয়েন তুলে দিয়ে মাঝখানে যে কমাটা আছে কমাটার পরিবর্তে একটা এন্ড জুড়ে দিলে হবে দা থিপ স দা পুলিশ এন্ড র্যান অ্যাওয়ে। যেহেতু আমরা আগে একবার এই সাবজেক্ট ইউজ করছি, এই মানে হির যে সাবজেক্ট, ঠিক আছে, বা আমরা সেটাকে বলছি এই নাউনটা দা থিপ, এটা যেহেতু আমরা আগে ইউজ করছি দ্যাটস আমাদেরকে আর ওখানে আবার হি আনতে হচ্ছে না। এখানে সাবজেক্ট হচ্ছে একই, সেম সাবজেক্ট। দ্যাটস আমাদেরকে সেই শুধুমাত্র ভার্ব এবং পরে এক্সটেনশন লিখলে হয়ে যাচ্ছে র্যান অ্যাওয়ে। আপনারা কি এটা বুঝতে পারছেন যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কিভাবে করতে হচ্ছে বা কি এইটা নিয়মটা কি? জি সিম্পল স্যার। আচ্ছা, ওকে, আমি আরেকটা एग्जांपल দেখাই। যেমন এখানে সাপোজ আমরা এবার, হ্যাঁ সুমন ভাইয়া, সিম্পল আর কমপ্লেক্সটা একবার বলেন তো। সুমন ভাইয়া আচ্ছা, ওকে, আমরা আরেকটা একটু স্পষ্ট হবে না। হ্যাঁ, হ্যাঁ। এরপর एग्जांपल মনে করুন আমাদের একটা সেন্টেন্স দেওয়া আছে হচ্ছে মাঝখানেটা, এরপর एग्जांपल ওখানে মাঝখানটা দেওয়া আছে, সিম্পল দেওয়া নাই, কম্পাউন্ড দেওয়া নাই, আমাদেরকে কমপ্লেক্স দেওয়া আছে। সিন্স আই ওয়াজ ইল, যেহেতু আমি অসুস্থ ছিলাম, আই কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস, সুতরাং আমি ক্লাসে অ্যাটেন্ড করতে পারিনি। দ্যাটস ওয়াই আচ্ছা,
এখানে আমাদেরকে এখন এটার যে ফর্মটা প্রেজেন্ট পার্টিসিপল সেটা তো আমাদের এখানে ভার্ব আছে কি ওয়াজ, তো আমাদের ওয়াজের সাথে তো আইএনজি কখনো হয় না, কারণ এটার মেইন ভার্বটা হচ্ছে বি ভার্ব। ঠিক আছে, কেউ কিছু বলতেছে নাকি? Wait, উনি কিন্তু কলেই নাই। ওয়েট ওয়েট, কে- শুনুন ও কি, আপনি আচ্ছা। একটু ক্লাসটা রেকর্ড করে রাখেন। হ্যাঁ হ্যাঁ ভাই, আমি নেটওয়ার্ক সমস্যা। আমার রেড করে আছে ভাই, ওকে না সমস্যা নেই, কোনো সমস্যা ওকে হয় মাঝে মাঝে। ঠিক আছে। হ্যাঁ, এই যে চলে আছে। ওকে আচ্ছা, আই ইল, যেহেতু অসুস্থ ছিলাম তো এখানে ভার্ব হচ্ছে কোনটা? ইল, সরি ওয়াজ। ঠিক আছে, তো এই ওয়াজের মেইন ভার্ব হচ্ছে বি। আমরা জানি বি বলতে বুঝি এম ইজ আর ওয়াজ হয়। ঠিক আছে, এই ওয়াজের সাথে কিন্তু কখনো আইএনজি যুক্ত হয় না, কারণ এটা হচ্ছে একটা অক্সিলারি ভার্ব। দ্যাটস ওয়াই এটা মেইন ভার্বটা হচ্ছে বি, বিই। বি বলতে আমরা বুঝি এম ইজ আর ওয়াজ আর, হ্যাভ বলতে বুঝি হ্যাভ, হ্যাজ, হ্যাড। ঠিক আছে, মানে ওই তিনটা হ্যাভ বার, আর ডু ভার্ব হচ্ছে ডু, ডাজ, ডিড, আর বি ভার্ব হচ্ছে এম ইজ আর ওয়াজ আর। তো আমাদের যেহেতু এখানে ওয়াজ আছে, দ্যাটস আমাদের এখানে বি ভার্ব ইউজ করতে হবে। তো সেই বির সাথে আইএনজি যুক্ত, মানে মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত হচ্ছে উইং। উইং এখানে কি ছিল? আমি বি এক্সট্রা ছিল ইল, বিং ইল, তারপরে বাকি যা আছে সব। আই কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস, এটা হচ্ছে সিম্পল। তারপরে যখন আমরা কম্পাউন্ড করব, জাস্ট সাবজেক্ট আনতে হবে। সাবজেক্ট হলো কোনটা? আই, ওখানে সে আই ওয়াজ ইল, আই ওয়াজ ইল, পরে কমার পরিবর্তে এন্ড, বাকি যা আছে সব কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস। মানে ওখানে যেহেতু আমরা আগে আই ইউজ করছি বা সাবজেক্ট ইউজ করছি, দ্যাটস আমাদেরকে পরে আর কোনো সাবজেক্ট আনতে হচ্ছে না। শুনবে, এবার কি বুঝতে পারছেন যে কিভাবে সিম্পল করবো আর মানে কিভাবে কম্পাউন্ড করব? এই কমপ্লেক্সটা একবার বুঝে দেন। আচ্ছা, কমপ্লেক্সটা হচ্ছে যে যদি সময় নির্দেশ করে তাহলে হবে হোয়েন বা আফটার বা বিফোর, আর যদি কারণ নির্দেশ করে তাহলে হবে সিন্স, অ্যাজ, বা মাঝে 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 আমরা since, হ্যাভ, বিকজ অফ ইউজ করতে হয়। ঠিক আছে, তবে বেশিরভাগই সিন্স বা অ্যাজ হয় যদি সময় যদি মানে কারণ নির্দেশ করে। আর সময় নির্দেশ করলে হোয়েন বা আফটার বা বিফোর, এই তিনটা একটা। তো আমাদের এখানে বলছে যে বিং ইল, অসুস্থ হওয়ার সময়, বা আমি যখন অসুস্থ ছিলাম, তো এখানে অবশ্যই একটা সময় বলছে যে আমি যখন অসুস্থ ছিলাম। তো সেই জন্য এখানে সিন্স আছে, সিন্স। তারপর সাবজেক্ট ছিল কি? আই, আই, তারপর যেহেতু এটা এখানে কুড নট আছে, তো আমরা জানি পাস্ট টেন্সে হয় কুড নট, দ্যাটস এখানে পাস্ট টেন্স ওয়াজ একটা বিভার বানাতে হয়েছে, একটা জোরে বানাতে হয়েছে। সিন্স আই ওয়াজ ইল, যেহেতু আমি অসুস্থ ছিলাম, এরপর বাকি যা আছে সব একটা কমা বসিয়ে আই কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস। আর এই যে কমাটা, এটা কিন্তু মাস্ট অবশ্যই ইউজ করতে হবে, কমা না দিলে কিন্তু কমপ্লেক্স হবে না, মানে কেটে দেবে স্যারেরা। আর এটা আচ্ছা, হচ্ছে অ্যাডভান্স রিডিং এন্ড রাইটিং, এরকম একটা বা দুইটা আসতে পারে, তবে এতটা ইজি আসবে না। ঠিক আছে, কারণ না আপনাদের না, যে অনেক সোজা। প্যাসেজটা দেওয়া থাকবে, ওই প্যাসেজ থেকে একটা সেন্টেন্স তুলে দেবে। যেমন লাস্ট ইয়ারে আসছে অনেক বড় একটা সেন্টেন্স, ওখানে বলছিল এটাকে সিম্পল করতে হবে, আর একটাতে বলছে এখানে কয়টা ক্লোজ আছে। ওকে, তো আমি এবার একটা করতে দিই আমার মতো করে, আপনারা দুজনে হচ্ছে কে কে কলে আছেন সেটা করে দেখানো, এটা নিয়ে আমার পরে দিচ্ছি। 3 জনে আছে ভাই। ওকে ঠিক আছে, আমি একটা করতে দিচ্ছি, ওয়েট করুন। আমি লিখে দিই। আচ্ছা, আমরা হ্যাভ দিয়ে আরেকটা করছি। ঠিক আছে, মানে আমরা তো এখানে সবাই বিং দিয়ে বা সিং দিয়ে, আমরা হ্যাভ দিয়ে একটা করি, তাহলে এরপরে আমরা দূরে দেবো। দেখুন এখানে 4 নম্বর যে এটা আছে, এক্সাম্পলটা আছে, হ্যাভিং হিয়ার দ্য নিউজ হি বিগান টু উইপ। এখানে হ্যাভিং আছে, আর আমরা জানি এই হ্যাভিংটা হয় যখন হচ্ছে দুইটা জিনিসের মধ্যে বা দুইটা কাজের মধ্যে একটু ডিফারেন্স থাকে। হ্যাভিং হিয়ার দ্য নিউজ, সে খবরটা শুনে হি বিগান টু, সে কান্না শুরু করলো। ঠিক আছে, মানে এখানে একটু ডিফারেন্স আছে, বা সময়ের মধ্যে একটু মানে একটু যে পার্থক্য এটা একটু বেশি। দ্যাটস এখানে আমাদের পারফেক্ট টেন্স হচ্ছে বা পারফেক্ট পার্টিসিপল হচ্ছে। তো আমাদের অবশ্যই এখানে কি বলছে? হ্যাভিং হিয়ার দ্য নিউজ, এখানে একটা সময় বলছে যে সে যখন এই খবরটা শুনতে পেয়েছে বা শুনেছে সে কান্না করছে। দ্যাটস এখানে সময় ইন্ডিকেট করছে। দ্যাটস আমাদের এখানে হোয়েন ইউজ করতেছে কমপ্লেক্স করার সময়। হোয়েন সাবজেক্ট ছিল কোনটা? হি, এখানে হি আনতে হয়েছে। এরপরে যেহেতু এটা আমাদেরকে মানে পারফেক্ট টেন্স, সুতরাং আমাদেরকে পারফেক্ট ইউজ করতে হচ্ছে। হ্যাড যেহেতু মানে পাস্ট টেন্স, সুতরাং হ্যাড। এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হিয়ার, হোয়েন হি হিয়ার, তারপর অবজেক্ট ছিল কিন্তু দা নিউজ, দা নিউজ। এরপরে কমা দিয়া সাবজেক্ট আবার আনতে হচ্ছে হি বিগান, মানে লাস্টে যা আছে সবটুকু হি বিগান টু ইট। এবং এখানে যখন আমরা কম্পাউন্ড করতে যাব, তখন আমাদের জাস্ট এই হোয়েনটা উঠিয়ে দিয়ে কমার পরিবর্তে একটা এন্ড ইউজ করলে হয়ে যাচ্ছে, যে হি হিয়ার দা নিউজ এন্ড বিগান টু ইট, শেষ। এটা হচ্ছে হ্যাভিং, মানে যখন দুইটা সময়ের দুইটা জিনিসের বা দুইটা অ্যাকশনের মধ্যে ডিফারেন্সটা একটু বেশি থাকবে, তখন আমাদের ওইটা হবে পারফেক্ট টেন্সে, মানে পারফেক্ট পার্টিসিপলে, মানে সিম্পল করার ক্ষেত্রে। আর যখন আমাদেরকে দুটো সময়ের মধ্যে এই ডিফারেন্সটা কম হবে বা একেবারে তাৎক্ষণিকভাবে হবে, তখন হচ্ছে আমাদের ওটা হবে প্রেজেন্ট পার্টিসিপলে, বা আমাদের তখন বি ভার্বের সাথে আইএন যুক্ত করতে হবে। ঠিক আছে, ইন্ডিকেট করে দেন তো পেজটা।
পেজটা ওয়েট, এটা হচ্ছে ১ নম্বর পেজ। ওয়েট আমি দিচ্ছি। হুম, মোর ফরওয়ার্ড ফার্স্ট ইয়ার। ওকে। ওয়েট আজান দিচ্ছে, একটু ওয়েট করুন। ওকে, ওইটা আমি দুটো চেঞ্জ লিখে দিই, আপনারা এটাকে অন্য ফরম্যাট ট্রান্সফার করে দেখেন, কনভার্ট করে দেখেন। স্টুডেন্ট আই কুড নট। এটা হচ্ছে ১ নম্বর। এটাকে কম্পাউন্ড করে দিবেন আর হচ্ছে সিম্পল করে দিবেন। আর একটা দিচ্ছি ওয়েট। হুম, এই দুটো করে দেখান। এখানে ভিজিট হিম লেখছে। হ্যাঁ, অর্থ কি আই কুড নট ভিজিট হিম। মানে অর্থটা, হ্যাঁ, অর্থটা কি ছিল? সিন্স আই ওয়াজ স্টুডেন্ট, যেহেতু আমি একজন ছাত্র ছিলাম, আই কুড নট ভিজিট হিম, আমি তাকে দেখতে যেতে পারি বা আমি তাকে পরিদর্শন করতে পারিনি। যেতে পারিনি। বা পরিদর্শন করতে পারিনি, এটাই। The student, I could not visit him. ফাতেমা তো জোয়া দিয়েছেন, বাকি আছে হচ্ছে কে, তানিয়া আর হচ্ছে সুমন ভাইয়া। কুইক, ভুল লিখবেন, কোনো সমস্যা নেই, মানে ভুল না করলে কিন্তু শিখতে পারবেন। আর এটা অনেক ভাইটাল, কারণ এখান থেকে অবশ্যই 2 মার্ক বা 1 মার্ক আসতে পারে। ঠিক আছে, মাস্ট এক তো থাকবে, মাস্ট। ভাগ্য ভালো থাকলে 2 আসতে পারে। সো এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আমি মুখে তাহলে আমি বলি, লিখে না দেই। না, আপনি শুনবে, আপনি একটু ভাই, লিখে দিন, আমি তাহলে খাতায় সবথেকে লিখছি তো, ভালো। এই কারণে। আচ্ছা, ওকে, তাহলে ছবি তুলে দিন, সমস্যা স্যার নেই। আমি একটা শেষ করছি। আচ্ছা স্যার, ঠিক আছে, তাহলে আরেকটা করে দেখান। ভুল হোক, কোনো সমস্যা নেই, কারণ একবার ভুল করলে জিনিসটা বেশি মনে থাকে। ঠিক আছে। ঠিক আছে।
সেকেন্ড একটু কথাটা বলে দেন। উম, হয়েন। Okay, Roman license. Since I was a student, I was a student and I could not visit him. Okay. Simple. I was a student. I could not visit him. একটা হয়েছে আর একটা হয়নি সুমন ভাইয়া, তবে অনেক চেষ্টা করছেন, থ্যাংক ইউ। ওই যে ফার্স্টে যে কম্পাউন্ড করছেন না, ওখানে মানে দুইবার আই লিখতে হবে না, শুধুমাত্র একবার লিখলে হবে সাবজেক্টটা, যে আই ওয়াজ এ স্টুডেন্ট আই এন্ড কুড নট ভিজিট হিম, জাস্ট এটুকু লিখলেই হবে। আর সেকেন্ডটাতে সিম্পল আই ওয়াজ এ স্টুডেন্ট আই কুড নট ভিজিট হিম, এটা হয়নি। এটা ফাতিমা জোহরা যেটা লিখছে ওইটা হচ্ছে যে যেহেতু ওখানে দুইটা সময়ের মধ্যে অল্প ডিফারেন্স আছে, ঠিক আছে, বা সাধারণত আরেকটা সংক্ষেপ নিয়ম আছে যে দুইটা সাবজেক্টের, সরি দুইটা যে ক্লোজ আছে, ক্লোজ যদি একই সাবজেক্ট হয় তাহলে আমরা সেখানে ইউজ করতে পারি হচ্ছে এই বিং, বা আমরা ওইটাকে করতে পারি প্রেজেন্ট পার্টিসিপল, ঠিক আছে। যদি দুইটা সাবজেক্টের দুইটা মানে দুইটা ক্লোজের দুইটা সাবজেক্টে বা আলাদা আলাদা সাবজেক্টে, তাহলে সেক্ষেত্রে হবে যে ওই পারফেক্ট পার্টিসিপল, ঠিক আছে। তো যেহেতু এখানে দেখুন দুইটারই আই সাবজেক্ট আছে বা একই ধরনের সাবজেক্ট, দ্যাটস আমাদের এখানে একটা আমাদের করতে হবে প্রেজেন্ট পার্টিসিপল। সুতরাং এখানে আমাদের ভার্ব ছিল কি ওয়াজ, তো ওয়াজের জন্য আমাদের হাতে হবে বি, যেহেতু ওয়াজের মেইন ভার্বটা হচ্ছে বি, সুতরাং এখানে হবে বিং এ স্টুডেন্ট, মানে বিং এর পরে অবজেক্টিভ হবে, বিং কি ছিল এ স্টুডেন্ট, বিং এ স্টুডেন্ট, তারপর বাকিটুকু আই কুড নট ভিজিট হিম। থ্যাংক ইউ ফাতিমা জোহরা, আপনার ভুল হয়েছে এখানে। আর পরেরটা লিখছেন কি, জাস্ট মিনিট। পরে হচ্ছে তানিয়া, তানিয়া আপনি লিখছেন হচ্ছে since I was a student I could not visit him. Okay, being a student I could not visit him. Good. I was a student and I couldn't visit him. তানিয়া ওখানে মানে দুইবার যদি আই লেখার সমস্যা নেই, বাট মানে আমরা যদি একবার ইউজ করি তাহলে সেটা আরো বেশি ভালো হবে, ঠিক আছে। তবে যদি দুইবার লিখেন তাতে সমস্যা নেই, হয়েছে, গুড। এরপরে হচ্ছে ফাতিমা জোহরা কমপ্লেক্স। when রহিম, আচ্ছা এই সেন্সটা কি ছিল, রহিম went to the school and found his bag stolen. ওকে, তাহলে কি লিখছেন, when রহিম went to the school, যখন স্কুলে গেল, he found his bag stolen. গুড। আর সিম্পল হচ্ছে আফটার গোয়িং টু স্কুল, স্কুলে যাবার পরে he found his bag stolen. হ্যাঁ, কারণ he found his bag stolen. after going to school, স্কুলে যাবার পরে he found his bag stolen. ফাতিমা জোহরা এটা হয়েছে, থ্যাংক ইউ। আমি বলছিলাম এটা হবে না শেষেরটা। এখানে একটু ভুল গেছে, ওখানে আপনি কমা দেননি, ওখানে কমা হবে, আফটার গোয়িং টু স্কুল পর একটা কমা হবে, ঠিক আছে। শুধু এটুকুই, আর বাকি সবই ঠিক আছে।
আগেরটাতে ঠিক লিখছেন বিং স্টুডেন্টের পরে কমা দিয়েছেন, বাট এর পরেরটাতে দেননি। আফটার গোয়িং টু স্কুল হি ফাউন্ড। সুমন ভাই আর হচ্ছে তানি, আপনারা কি বাকিটা করছেন? এই আমাদের তো করতে হবে কি আর? হ্যাঁ, এই যে আমি তো 2 নম্বর দিয়েছি না আবার। এটা তো হয়ে এই যে উম, করা তো হয়ে গেছে না? ফাতিমাতুজ জোহরাটা হয়েছে, আপনারা করে দেননি। আচ্ছা আমি বুঝিয়ে দিচ্ছি এটা। এখানে কিছু দেখুন, রহিম ওয়েন্ট টু দ্য স্কুল এন্ড ফাউন্ড হিজ ব্যাগ স্টলেন। এটাকে সিম্পল করতে বলছে আর কম্প্রেস করতে বলছে। আমরা এটা কিভাবে বুঝবো কম্পাউন্ড আছে? এখানে দেখুন মাঝখানে এন্ড আছে, এন্ড হচ্ছে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন, তার মানে এটা হচ্ছে একটা এই কম্পাউন্ড সেন্টেন্স আছে। দ্যাটস আমাদের সিম্পল করার সময় দেখতে হবে যে এখানে কি বলতেছে। কি ছিল? রহিম ওয়েন্ট টু দ্য স্কুল, রহিম স্কুলে গেল এন্ড ফাউন্ড হিজ ব্যাগ স্টলেন, সে স্কুলে যাবার পরে দেখতে পেয়েছে যে তার ব্যাগটা চুরি হয়ে গেছে। ঠিক আছে, তো এখানে সেজন্য আমরা চাইলে ফার্স্টে আনতে পারি, সিম্পল যেমন হচ্ছে আফটার গোয়িং টু স্কুল। ঠিক আছে, বা এখানে আফটার পরিবর্তে আর কি আনা যেতে পারে? আফটার গোয়িং টু স্কুল, এখানে শুধুমাত্র গোয়িং টু স্কুল দিলে হবে। এটা দিল এই সেন্টেন্সটা সম্পূর্ণ হচ্ছে গোয়িং টু স্কুল, তবে আফটার দিলে আরেকটু স্পষ্ট হয়, মানে সে যখন স্কুলে গেছে তারপরে। বাট আফটার না দিলেও কোনো সমস্যা নেই। যে গোয়িং টু স্কুল, তারপর বাকি যা আছে একটা কমা দিয়ে সব, যে কি ছিল? রহিম, হ্যাঁ, রহিম ফাউন্ড হিজ ব্যাগ স্টোলেন এভাবে লিখলে হবে। বা ফাতেমা জোহরা যেটা লিখছে আফটার গোয়িং টু স্কুল হি ফাউন্ড ফাতেমা জোহরা, একটু ভুল গেছে আপনি এখানে হি কে, সরি সরি আমি এটা খেয়াল করি নাই। হি কে, রাহিল। তাহলে কিন্তু আপনি সেই রহিমটা কথা উল্লেখ করেননি। ব্র্যাকেটে উল্লেখ এখানে করতে রহিম, হবে। হ্যাঁ, এখানে রহিম উল্লেখ করতে হবে, কারণ আপনি একবার সাবজেক্ট ইউজ করছেন। দ্যাটস আমাদের কিন্তু সাবজেক্ট উল্লেখ করতে হবে, কারণ একটা সাবজেক্টই আছে, দেওয়া আছে এখানে। আপনি যখন হি লিখবেন তখন কিন্তু সেটা আর মানে উল্লেখ করা হয় না। দ্যাটস ওটা কিন্তু ভুল হবে। আমি এটা ভালো মতো খেয়াল করিনি। তাহলে আফটার গোয়িং টু স্কুল রহিম ফাউন্ড হিজ ব্যাগ স্টোলেন। ঠিক আছে, বা গোয়িং টু স্কুল রহিম ফাউন্ড হিজ ব্যাগ স্টোলেন। আমরা হচ্ছে এইভাবে সিম্পল করতে পারি। এরপরে আমরা যখন এটাকে কমপ্লেক্স করবো, তাহলে যেহেতু এখানে একটা সময় বুঝে আছে যে যখন রহিম স্কুলে গেছে তখন সে তার ব্যাগটাকে মানে দেখছে যে চুরি হয়ে গেছে, দ্যাটস আমাদের এখানে হোয়েন ইউজ করতে হবে। হোয়েন, এরপরে কি লেখা হয়েছে? সাবজেক্ট রহিম ওয়েন্ট টু দ্য স্কুল, মানে হোয়েন এর পরে ফার্স্ট করেছে যা ছিল আর কি। হোয়েন রহিম ওয়েন্ট টু দ্য স্কুল, তারপরে এন্ড এর পরিবর্তে হচ্ছে কমা, কমার পরে আবার হি ফাউন্ড হিজ ব্যাগ স্টোলেন, বা ওখানে হি না দিলেও কোনো সমস্যা নেই, ফাউন্ড হিজ ব্যাগ স্টোলেন এভাবে লিখলেও হবে। আপনারা কি বুঝতে পারছেন এই দুইটা যে কিভাবে আমরা এটাকে সিম্পল করতে পারি এবং কমপ্লেক্স করতে পারি? আমি বুঝতে পারছি। তবে আচ্ছা, পড়ার সময় গিয়ে অনেক ঝামেলা হচ্ছে। হ্যাঁ, তো এগুলো প্র্যাকটিস করতে হবে অবশ্যই। আমি কয়েকটা এক্সাম্পল দিয়ে দেবেন, আপনার বাসায় আর কি করে রাখবেন। জি, আমি ঠিক আছে। রাত্রে, ওকে। এরপর আমরা 2 নম্বর রুলসটা দেখি, যে সিম্পল সেন্টেন্সে বিকজ অফ থাকলে, মানে আমরা তো আগে একটা সিম্পল সেন্টেন্স হচ্ছে বিকজ অফ। ই ছিল, ফার্স্টে হচ্ছে হয়তো ওটা প্রেজেন্ট পার্টিসিপল হয় বা পাস্ট পারফেক্ট পার্টিসিপল হয়, বাট যদি আমাদের বিকজ অফ থাকে তখন আমাদের কি করতে হবে কমপ্লেক্সে? যেমন এখানে আছে বিকজ অফ মাই ইলনেস, আমি অসুস্থ থাকার কারণে আই কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস, আমি ক্লাসে আসতে পারিনি। তো যদি এরকমটা থাকে আমাদের সেম নিয়ম, একেবারে একই নিয়ম, অন্য কোনো নিয়ম নাই ওখানে। হ্যাঁ, পেজ নাম্বারটা বলেন কোন পেজে পড়াচ্ছেন আপনি? এটা কত পেজ? এখানে তো পেজ নাম্বার দেওয়া নাই। আচ্ছা আমি মেনশন করতেছি, ওই ছবিগুলো আরেকবার ফরওয়ার্ড করে দিই, তাহলে নিচে থাকবে না। ওটা হচ্ছে সেকেন্ড পেজ, ফাতিমাতুজ জোহরা, দেখুন সেকেন্ড পেজে ওটা আমি ফরওয়ার্ড করতেছি। ফরওয়ার্ড হচ্ছে না কেন? মোর, হ্যাঁ আসছে। দেখুন একটা ছবি আছে। দেখুন একটা 2 নম্বর রুলটাতে আছে যে সিম্পল সেন্টেন্স যদি এবার বিকজ অফ থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে করব আর কি। ওকে, তো আমাদের কি আছে এখানে? একেবারে আগে আমরা যে নিয়ম করছি, আগে আমাদের ওখানে জাস্ট লিখতাম প্রেজেন্ট পার্টিসিপল অথবা পারফেক্ট পার্টিসিপল, আর এখানে শুধুমাত্র বিকজ অফ। আর বাকি যা ছিল আমাদের কমপ্লেক্সও সেম নিয়ম, কম্পাউন্ডের সেম নিয়ম। একটা এক্সাম্পল দেখি যে বিকজ অফ মাই ইলনেস, আমি অসুস্থ থাকার কারণে আই কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস, আমি ক্লাস অ্যাটেন্ড করতে পারিনি। তো আমাদের এখানে কি, যেহেতু এখানে একটা সময় ইন্ডিকেট করছে বা একটা কারণ ইন্ডিকেট করছে, ঠিক আছে, তো এখানে
বেশিরভাগটা যে কারণ, যেহেতু আমি অসুস্থ ছিলাম, একটা কারণ বলছে, দ্যাটস আমাদের এখানে সিন্স আনছি আমরা। সিন্স বা আপনি অ্যাজ ইউজ করলেও হবে, ঠিক আছে? অ্যাজ ইউজ করতে পারেন, সিন্স ইউজ করতে পারেন। মানে বিকজ অফ থাকলে হচ্ছে অ্যাজ বা সিন্স, এই দুটোর যে কোনো একটা ইউজ করবেন। তো আমাদের কি লিখতে হবে? সিন্স বা অ্যাজ, তারপরে সাবজেক্ট ছিল কি আই, ওখানে দেখবেন একটা সাবজেক্ট আছে আই। আই তারপরে কি ছিল, যেহেতু পাস্ট টেন্স, সুতরাং এই আমাদের ইউজ করতেছে ওয়াজ বা ওয়ার, এই দুটোর একটা। তো আই যেহেতু সিঙ্গুলার, সুতরাং আমাদের এখানে হচ্ছে ওয়াজ। ওয়াজ তারপরে এখানে যে ইলনেস, মানে এই যে নাউন ফর্মটা, আমাদের এটাকে অ্যাডজেক্টিভে পরিণত করতে হবে। সিন্স আই ওয়াজ ইল, যেহেতু আমি অসুস্থ ছিলাম। এরপরে কি একটা কমা ইউজ একটা কমা ইউজ করতে হবে কমপ্লেক্স সেন্টেন্সের নিয়ম অনুসারে। এরপরে বাকি সেন্টেন্সে যা আছে সবটুক, আই কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস। এরপরে কম্পাউন্ডে একেবারে শুধুমাত্র সিন্সটা উঠে যাবে, বাকি কমার পরে একটা এন্ড, আর যা আছে সব তাই। অ্যাজ আই ওয়াজ ইল এন্ড আই কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস। আপনারা কি এটা বুঝতে পারছেন যে মানে এই যদি সিম্পল ই থাকে, বিকজ অফ থাকে, তাহলে আমাদের কম্পাউন্ডে কি হবে এবং কমপ্লেক্স কি হবে এটা? আরেকবার বলেন, আমি মাঝখানে শুনতে পাই। ওকে, যদি বিকজ অফ থাকে তাহলে আমাদের এখানে ফার্স্টে একটা অ্যাজ বা সিন জানতে হবে। অ্যাজ বা সিন যে কোনো একটা, কারণ বিকজ অফ দ্বারা আমরা বলছি কারণ বোঝায়, ঠিক আছে? তো কারণ বোঝালে কিন্তু আমরা আগের নিয়মে দেখছি অ্যাজ বা সিন হয়। তো আমরা এখানে সিন জানা হয়েছে। এরপর সাবজেক্ট, এটা একটা সাবজেক্টই আছে দেখুন, বিকজ অফ মাই ইলনেস আই কুড নট অ্যাটেন্ড মাই ক্লাস। তো আই এর যে পজিটিভ ফর্ম সেটা হচ্ছে মাই, সুতরাং এখানে একটা সাবজেক্ট ছিল কি আই, তো সেই সাবজেক্ট হচ্ছে আই। এরপরে দেখুন এখানে অপোজিট ক্লজে কি আছে, আই কুড নট। তো আমরা জানি কুড নট হচ্ছে পাস্ট টেন্স হয়, দ্যাটস আমাদের এখানে একটা অক্সিলারি ভার্ব আনতে হবে। তো অক্সিলারি ভার্ব পাস্ট টেন্স হয় ওয়াজ বা ওয়্যার, আর আমাদের এখানে যেহেতু আই সিঙ্গুলার, সেটা একটা ওয়াজ আনতে হয়েছে, আই ওয়াজ। এরপরে এই ইলনেস, এটা হচ্ছে নাউন ফর্ম, আমাদের এটাকে অ্যাডজেক্টিভে রূপান্তরিত করতে হবে, ঠিক আছে? কারণ এখানে একটা কোনো নাউন হবে না। সিন্স আই ওয়াজ ইল, যেহেতু আমি অসুস্থ ছিলাম, সুতরাং এরপরে বাকি একটা কমা দিয়ে যা আছে সবটুক, আই কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস। আর এটাকে যখন কম্পাউন্ড করা হয়েছে, জাস্ট সিন্সটা তুলে দিলে, বা আমরা এখানে যেটা বসাবো অ্যাজ বা সিন্স, সেটা তুলে দিতে হবে। আর শুধুমাত্র কমার পরিবর্তে এন্ড ইউজ করলে হবে, তাহলে সব মানে এটা কম্পাউন্ড হয়ে যাবে যে আই ওয়াজ ইল, আমি অসুস্থ ছিলাম, এন্ড এবং কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস, আমি এবং ক্লাসে আমি যোগদান করতে পারিনি। এটাই বুঝতে পারছেন এই ব্যাপারে মতো জোহরা? জি। ওকে, এরপরে রুল নম্বর 3। রুল নম্বর 3 কি বলছে, যে দো অলদো যদি থাকে, বা মনে করি এবার আমাদের সিম্পল দেওয়া নেই, এবার আমাদের একটা কমপ্লেক্স সেন্টেন্স দেওয়া আছে, দো বা অলদো। দো বা অলদোর অর্থটা হচ্ছে মানে তবুও বা তা সত্ত্বেও, ঠিক আছে? তো কি বলছে, দো বা অলদো থাকলে আমাদের ডিসপাইট বা ইনস্পাইট অফ ইউজ করতে হয়। হয় ডিসপাইট ইউজ করতে পারবো, অথবা ইনস্পাইট অফ ইউজ করতে পারবো, এই দুটো যে কোনো একটা আমরা ইউজ করতে পারি। যে যদি কমপ্লেক্স থাকে এরকম, যে দো অলদো বা দো বা অলদো যে কোনো একটা, দো হি ইজ পুর হি ইজ হ্যাপি, মানে যদিও সে গরিব কিন্তু সে হয় সুখী, তাহলে আমাদের সিম্পল করার ক্ষেত্রে হয় আমরা ডিসপাইট ইউজ করবো বা ইনস্পাইট অফ ইউজ করবো। তো আমরা এখানে মনে করুন আমরা ইউজ করতেছি ইনস্পাইট অফ হিজ পভার্টি। এখানে যে সাবজেক্টটা থাকবে না, সেই সাবজেক্টের পজিটিভ ফর্ম লিখতে হবে অলওয়েজ। তাহলে হি এর পজিটিভ ফর্ম হচ্ছে হিজ, তাহলে হিজ হয়েছে। তারপরে যে ওখানে অ্যাডজেক্টিভ থাকবে, অ্যাডজেক্টিভের নাউন ফর্ম হবে, তাহলে পুরোর নাউন ফর্ম হচ্ছে পভার্টি, ঠিক আছে? তাহলে ইন স্পাইট অফ হিজ পভার্টি, এরপরে একটা কমা দিয়ে বাকি যা আছে সবটুকু, হি ইজ হ্যাপি। আর এটাকে যখন আমরা কম্পাউন্ড করব, শুধুমাত্র কমার পরিবর্তে একটা বাট ইউজ করলে হবে, বাকি সব মানে এই দো অথবা অলদো উঠিয়ে দিয়ে কমার পরিবর্তে একটা বাট ইউজ করতে হবে, যে হি ইজ পুর, যদিও সে সুখী, বাট হ্যাপি, সরি, যদিও সে গরিব বাট হ্যাপি, কিন্তু সে হয় সুখী। এটুকুই হচ্ছে কম্পাউন্ড করার ক্ষেত্রে। এটা একটু মানে কঠিন মনে হতে পারে, কারণ আমাদের এখানে যে সাবজেক্ট থাকবে, সাবজেক্টের ফার্স্টে পজিটিভ ফর্ম লিখতে হবে, এবং যে অ্যাডজেক্টিভটা থাকবে অবশ্যই এখানে একটা অ্যাডজেক্টিভ থাকবে, তো অ্যাডজেক্টিভের আমাদের নাউন ফর্মটা লিখতে হবে। মানে হচ্ছে ওখানে আমাদের একটা ফাইনাইট ভার্ব আনতে হবে, আসছে আমাদের এখানে প্রথমে একটা একটা ক্লুজ হয়ে যাচ্ছে, সরি একটা ফ্রেজ হয়ে যাচ্ছে, যে ইন স্পাইট অফ হিজ পভার্টি, এখানে কিন্তু কোনো ভার্ব নাই দেখুন। আর ভার্ব না থাকে আমরা জানি কখনোই সেটা কোনো সেন্টেন্স হয় না, ঠিক আছে? ওটা হয় একটা ফ্রেজ, বা ওটা কোনো ক্লুজ হয় না। তাই ইন স্পাইট অফ হিজ পভার্টি, তার সে দরিদ্র থাকার কারণে বা সে দরিদ্র থাকা সত্ত্বেও হি ইজ হ্যাপি, সে হয় সুখী। বুঝতে পারছেন এটা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড? পজিটিভ ফর্ম গুলো কেমন হবে? ধরেন এখানে আই যদি থাকতো। আই এর পজিটিভ ফর্ম হচ্ছে মাই, ওইটা আমি সেটা মনে হয় লেখা আছে, আমি একটা ছবি তুলে দিই, ওইটা আমি দেখি আছে নাকি। যেমন আই, মি, মাই, তারপর হচ্ছে রাইট। উই, আজ, আওয়ার, ইউ, ইউ, ইউর। এরপরে হচ্ছে হি, হিজ, আর এই যে অবজেক্টিভ ফর্ম সেটা হয় হিম। এরপর হয় শি, হার, হার। ওইটা আমি দেখি পাই নাকি, আমি ছবি তুলে দিই, না হলে না থাকলে আমি লিখে দেবো, ওয়েট করুন একটু। এই গ্রুপে মনে হয় দেওয়া সেটা আছে, খুঁজলে পাওয়া যাবে। এটা আছে মেবি কেস চ্যাপ্টারে, হ্যাঁ, কেস আমরা কেস কারক বলি না, কারকে থাকতে হ্যাঁ, পারে, ওয়েট ছোটবেলায় পড়ছি, মনে পড়ছে। কেস কারক না, ওয়েট জাস্ট আ মিনিট।
অন্য পেজ। হ্যাঁ, ওয়েট পেয়েছি। দেখুন আমি দিয়েছি। সাবজেক্ট অবজেক্ট আছে। হ্যাঁ, প্রথমত সাবজেক্টিভ বা নমিনেটিভ, পরে হচ্ছে অবজেক্টিভ, তারপর হচ্ছে পজিটিভ, ঠিক আছে? মানে পজিটিভ হচ্ছে অ্যাডজেক্টিভ আর হচ্ছে প্রোনাউন, ঠিক আছে? তো আমাদের আই থাকলে মি, এরপর হচ্ছে মাই, মাইন হচ্ছে এটা হচ্ছে প্রোনাউন হিসেবে ইউজ করা, কিন্তু যখন অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করব তখন হবে মাই। এবার হচ্ছে উই, আস, আওয়ার, আওয়ার্স, ইউ অথবা দাও। আমরা জানি এই দাওটা হচ্ছে সাহিত্যে ইউজ করা হয়। দাও, দি, দাই, দাইন, বা ইউ, ইউর, ইয়ার্স। তারপরে হচ্ছে ইউ, ইউর, ইয়ার্স, শি অথবা হি, হিম, হার, হিজ, হার, তারপর হিজ, হার্স, তারপর দে, দেম, দেয়ার, দেয়ার্স, ইটস। তো এটি হচ্ছে আমাদের মানে কোনটা কোন কেস হবে। এটা আরেকটা নিয়ম আছে হচ্ছে দেখেন কি ছিল, ইনস্পাইট অফ না হচ্ছে দোয়াল থাকে, ইনস্পাইট অফ ইজ বিং পুর নম্বর এটা অশ্ব এখানে সেই নিয়মটা দেয়া নেই, ওইটা আমি মানে আমার মতো করে বলছি। আমরা এটা আরেকভাবে করতে পারি যে ইন স্পাইট অফ হিজ বিং পুর, ঠিক আছে? মানে এখানে এই যে দেওয়া আছে না যে ইন স্পাইট অফ হিজ পভার্টি, তো আমরা এত ঝামেলা না করতে যে আমরা আরেকভাবে করতে পারি যে ইন স্পাইট অফ হিজ, মানে হিয়ার যে মানে প্রোনাউন থাকবে ওইটার পজিটিভ ফর্ম ইউজ করতে হবে। হি প্রোনাউন মানে পজিটিভ প্রোনাউন হচ্ছে হিজ, ঠিক আছে? তাহলে ইন স্পাইট অফ হিজ বিং পুর, মানে বিং হবে কারণ এখানে হচ্ছে যেহেতু ইজ ভার্ব আছে, ইজের যে মেইন ভার্ব এটা হচ্ছে মানে বি, ঠিক আছে? এর সাথে আইন যুক্ত হবে। ইন স্পাইট অফ হিজ বিং পুর হি ইজ হ্যাপি, আমরা তাহলে এটা এইভাবে করতে পারি। বা যদি এখানে হ্যাভ ভার্ব থাকে তাহলে হয়তো হ্যাভিং পুর, ইন স্পাইট অফ হিজ হ্যাভিং পুর হি ইজ হ্যাপি। মানে এটা কিন্তু দুইটা নিয়মে করা, যদিও এই বইতে একটা নিয়ম দিচ্ছে, ঠিক আছে? বাট আমরা যখন করছি তখন স্যাররা বলতো যে এটা দুইটা নিয়মে করা যায়, যে ইন স্পাইট অফ হিজ পভার্টি হি ইজ পুর, অথবা ইন স্পাইট অফ হিজ বিং পুর হি ইজ পভার্টি। মানে যখন আপনি দেখবেন যে আপনি এই যে অ্যাডজেক্টিভটাকে আপনি নাউনে রূপান্তর করতে পারতেছেন না বা আপনার এটা জানা নেই, তখন আপনি এটা এভাবে করতে পারেন যে ইন স্পাইট অফ বা ডেসপাইট, এরপরে হচ্ছে এই যে প্রোনাউনটা থাকবে এটা পজিটিভ ফর্ম হিজ, এরপর হচ্ছে যে ভার্ব থাকবে ওটা যদি হ্যাভ ভার্ব থাকে হবে হ্যাভিং, আর যদি এম ইজ আর ওয়াজ আর এই পাঁচটা একটা থাকে তাহলে হবে বিং, বিং, তারপর যে অ্যাডজেক্টিভ থাকবে পুর, বা এখানে যদি অন্য কোনো কিছু থাকে এরপর লাস্টে কমা দিয়ে বাকি যেটুকু আছে এটুকু লিখতে হবে। আপনারা কি এটা বুঝতে পারছেন মানে এই সেকেন্ড নিয়মটা? জি। আচ্ছা, আমরা আরেকটা নিয়ম দেখি। এরপরে হচ্ছে সিম্পল সেন্টেন্সে বাই, সাধারণত এখানে বাই থাকে, বাই অথবা ইফ। ইফ হচ্ছে কমপ্লেক্স হয়, তো আমরা এখানে আমরা শুধুমাত্র বাই এর কথাই বলি। যদি অ্যাফার্মেটিভ থাকে তাহলে হবে উপরের নিয়মটা, নেগেটিভ থাকলে নিচের নিয়মটা। ওকে, আমরা দেখি অ্যাফার্মেটিভে কি আছে। বাই টেকিং ফিজিক্যাল এক্সারসাইজ, মানে আমরা শারীরিক কসরত করে বা শারীরিক ব্যায়াম করে ইউ মে বি হেলদি, আমরা আরো বেশি স্বাস্থ্যবান হতে পারি। তাহলে যদি এরকমটা সিম্পল থাকে যে বাই থাকে প্রথমে, মানে বাইটা কোনো কাজ বোঝাচ্ছে, বাই টেকিং ফিজিক্যাল এক্সারসাইজ মানে এই শারীরিক ব্যায়াম করে বা করার মাধ্যমে বা করার দ্বারা ইউ মে বি হেলদি, তুমি আরো বেশি স্বাস্থ্যবান হতে পারবে। তাহলে আমাদের কমপ্লেক্স করে আমাদের ইফ আনতে হবে, ইফ তারপরে সাবজেক্ট, সাবজেক্ট হবে ইউ। কোথায় ভাই ইফ, এটা? এটা 4 নম্বর, এটা দেখুন পরের পেজে সুমন ভাইয়া। পরের পেজ। এখানে 4টা, ওইটা আমি ফরওয়ার্ড করতেছি। 631 পেজ দেখুন, নিচে লেখা আছে 631 ফরওয়ার্ড। হ্যাঁ, দেখুন আমি ফরওয়ার্ড করছি হ্যাঁ, সুমন পাইছি ভাইয়া। পাইছি। তো এখানে যদি ওইরকম সিম্পল বাই থাকে তাহলে আমাদের কমপ্লেক্স করতে বলে ফার্স্ট আমাদের যদি অ্যাফার্মেটিভ থাকে, কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে অ্যাফার্মেটিভ থাকলে আমাদের প্রথমে ইফ আনতে হবে, ইফ তারপরে সাবজেক্ট, সাবজেক্ট কি ইউ, ইউ তারপর যে বাইয়ের পরে যে ভার্ব থাকবে ওইটা সবসময় প্রেজেন্ট টেন্স হবে, বা আমরা যেটা বলি বেস ফর্ম। তো সেখানে বেস ফর্মটা টেক, ইফ ইউ টেক, তারপর মানে অবজেক্ট টু ফিজিক্যাল এক্সারসাইজ, কমা দিয়ে পরে যা আছে সব একেবারে ইউ মে বি হেলদি। বুঝতে পারছেন যে আমরা যদি বাই থাকে তাহলে আমরা কিভাবে কমপ্লেক্স করব? ফার্স্টে ইফ, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন, মানে ফার্স্ট ক্লোজার এক্সটেনশন টু, এরপর কমা দিয়ে বাকি যা আছে সব। এটা হচ্ছে কমপ্লেক্স। আর কম্পাউন্ডে একেবারে শুধুমাত্র ইফ এর পরে মানে মেইন ভার্ব পরে এক্সটেনশন টু, টেক ফিজিক্যাল এক্সারসাইজ, তারপরে কমার পরে এন্ড, বাকি যা আছে সব। টেক ফিজিক্যাল এক্সারসাইজ এন্ড ইউ মে বি হেলদি, এটুকুই। কম্পাউন্ড করছে ইজি, যদি আপনি কমপ্লেক্সে রূপান্তরিত করতে পারেন তাহলে কম্পাউন্ড করতে পারবেন, সম্পূর্ণ ইজি। শুধুমাত্র এখানে কম্পাউন্ড কমপ্লেক্সের যে এই কনজাংশন গুলো ইউজ করতে হয়, ঠিক আছে? এই কনজাংশন গুলো বাদ দিয়ে বা যে রিলেটিভ প্রোনাউন গুলো থাকে এগুলো বাদ দিয়ে জাস্ট ফার্স্টে হয় সাবজেক্ট, না হলে হচ্ছে মেইন ভার্ব, মাঝখানে এন্ড, বাট, অর, আদারওয়াইজ এগুলো ইউজ করলেই হবে। তো
তো আমাদের এখানে যদি ইফ থাকে তাহলে আমাদেরকে ফার্স্টে মেইন ভার্ব আনতে হবে, এক্সটেনশনটুকু আনতে হবে, প্লাস হচ্ছে এন্ড, কমা উঠিয়ে দিয়ে এন্ড, তারপর এক্সটেনশন মানে এর পরের ক্লোজে যা আছে সব সম্পূর্ণ তুলে দিলেই হবে। বুঝতে পারছেন এটা? এটা কি সবসময় অ্যাসার্টিভ সেন্টেন্সই হবে? হ্যাঁ, এটা কি অ্যাসার্টিভ সেন্টেন্সে হবে? মানে এটা হচ্ছে অ্যাফার্মেটিভ? এটা অ্যাফার্মেটিভ এর রুল, কিন্তু নেগেটিভ থাকলে আবার অন্য নিয়ম। আচ্ছা। ওকে, এরপরে দেখি আমরা যখন নেগেটিভ থাকবে, ঠিক আছে, তখন নেগেটিভ থাকলে ফার্স্ট হয়তো উইদাউট থাকবে, ঠিক আছে, মানে ফার্স্ট সিম্পলের ক্ষেত্রে উইদাউট থাকবে প্রথমে। তো উইদাউট ওয়ার্কিং হার্ড, কাজ না করা ছাড়া ইউ উইল নট সাকসিড ইন লাইফ, তুমি মানে যদি তুমি কাজ না করো বা কাজ ছাড়া তুমি কখনো উন্নতি করতে পারবে না। তো দেখুন এখানে তো নট আছে, দ্যাটস এটা হচ্ছে একটা মানে নেগেটিভ সেন্টেন্স আছে। তো আমাদের নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যখন আমরা এটাকে কমপ্লেক্স করতে যাবো তখন আমরা দুই ভাবে করতে পারি, ইফ দ্বারাও করতে পারি, আনলেস দ্বারাও করতে পারি। তো আমরা ফার্স্টে যদি আনলেস দ্বারা করি, আনলেস তারপরে সাবজেক্ট হবে ইউ, ওয়ার্ক হার্ড, মানে একেবারে উপরে সেম নিয়ম, জাস্ট এখানে আনলেস, ওখানে আমরা ইফ ইউজ করছি আর এখানে আনলেস ইউজ করতেছি, আর বাকি যা আছে সব। আবার যদি আমরা ইফ দ্বারাও করতে পারি, ইফ এর পরিবর্তে এখানে শুধুমাত্র একটা ডু নট বা যদি পাস্ট টেন্স থাকে ডিড নট, এগুলো ইউজ করতে পারি, বাকি সবই এক সেম। ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড, যদি তুমি ভালো মতো কাজ না করো, ইউ উইল নট সাকসিড ইন লাইফ, তুমি জীবনে উন্নতি করতে পারবে না। দেখুন অর্থ কিন্তু কখনো চেঞ্জ হবে না, বাট স্ট্রাকচার চেঞ্জ হয়েছে। অর্থ আগেরটার কি ছিল? সিম্পলে উইদাউট ওয়ার্কিং হার্ড, কাজ না করে বা কাজ ছাড়া ইউ উইল নট সাকসিড ইন লাইফ, তুমি জীবনে উন্নতি করতে পারবে না, মানে কাজ ছাড়া তুমি জীবনে উন্নতি করতে পারবে না। এটাকে আমরা যখন কমপ্লেক্স করছি অর্থ কি হলো? ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড, যদি তুমি কাজ না করো বা কঠোর কাজ না করো, ইউ উইল নট সাকসিড ইন লাইফ, তুমি জীবনে উন্নতি করতে পারবে না। দেখুন অর্থের কিন্তু কোনো চেঞ্জ হয়নি, বাট স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেছে। তো ট্রান্সফরমেশন নিয়মই হচ্ছে এটা, অর্থের চেঞ্জ হবে না, বাট এই স্ট্রাকচার চেঞ্জ হবে। এরপরে বলছে যখন আমরা এটা কম্পাউন্ড করব, জাস্ট মেইন ভার্ব লিখতে হবে, এরপরে আমরা তো আগে লিখছি এন্ড, এন্ডের পরে এখানে অর বা আদারওয়াইজ লিখতে হবে, মানে ও হয়তো অর লিখবে বা আদারওয়াইজ, আর বাকি যা আছে সব এক সেম। এটা হচ্ছে কম্পাউন্ডে নিয়মটা, কি বুঝতে পারছেন? হ্যাঁ। Okay. তো এটি হচ্ছে আমাদের নিয়ম নাম্বার 4। তো এই চারটা নিয়মের কোনটা নিয়ে কোনো সমস্যা আছে আপাতত? কোনো একটা নিয়ম? আমি প্রথম রুলটা শুনতে পাইনি, তখন নেটের আমি first- প্রবলেম ছিল তো। আচ্ছা, okay, তো আমি ফার্স্টের নিয়মটা আমি আবার বলতেছি, যদি দুইটা সময়ের মধ্যে ডিফারেন্স থাকে একটু বেশি, তখন হবে আমাদের ওটা সিম্পল করার ক্ষেত্রে পারফেক্ট পার্টিসিপল, মানে হ্যাভিং তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ঠিক আছে। আর যদি দুটো সময়ের মধ্যে ডিফারেন্সটা কম থাকে, একেবারে কম বা তাৎক্ষণিক ভাবে, তখন আমাদের হবে ওটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। আর আমরা যদি প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে মানে জিরান্ডের মতো, ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি হবে বা মানে মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। এটা হচ্ছে সিম্পল করার ক্ষেত্রে, বাকি মানে অপোজিট ক্লোজে যা আছে সব সেম। আর কম্পারেক্স করার সময় যদি আমাদের এখানে সময় বোঝায় তাহলে হবে হোয়েন বা আফটার বা বিফোর, আর যদি কারণ বোঝায় তাহলে হবে সিন্স বা অ্যাজ। আর কম্পাউন্ডে শুধুমাত্র মাঝখানে একটা এন্ড যুক্ত করে দেবে, কমা উঠে একটা এন্ড যুক্ত করে দিলে হবে। এটা হচ্ছে ফার্স্ট নিয়ম। ফাতিমা জোরাব, বুঝতে পারছেন? হ্যাঁ। Okay. আর কি কারো কোনো কোশ্চেন আছে আজকে যা এই যে চারটা নিয়ম পড়ালাম, এই চারটা নিয়ে মানে সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, সে কোনো একটাতে আমি কিন্তু করতে দিব আগামীকাল। তো কারো কোনো সমস্যা থাকলে জিজ্ঞেস করতে পারেন, সুমন ভাইয়া বা ফাতিমা জোহরা বা তানিয়া। না ভাই, সমস্যা নাই আমার, পরবর্তীতে প্রশ্ন করবো। এটা এমনি কিছু এক্সারসাইজ এমনি বাসায় করতে দেন, মানে কালকে আচ্ছা, করতে আচ্ছা, দেওয়ার ঠিক আছে, হ্যাঁ, আমি ওটা দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে করে আমি দিয়ে দেবো, ওকে, ছবি তুলে। হ্যাঁ, ভাই। আচ্ছা, ওকে, তো আগামীকালকে আপনাদের সেম টাইমে পড়াবো।